দেখো, আজকের ক্লাসটা হচ্ছে আমরা আজকে একটা এমন সফটওয়্যার সম্পর্কে জানবো আহ, সেটা। এই দাদা রেকর্ড করতেছেন ক্লাসটা? হুম হুম। আচ্ছা। সেটা হচ্ছে ইমেল ভেরিফায়ার, আনলিমিটেড ইমেল ভেরিফায়ার। আমরা লিড জেনারেশন কাজ করতে গেলে অনেক অ্যাপস এর মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে কাজ করি, যেগুলো দিয়ে মনে হয় যে লিমিট থাকে। তো আমরা লিমিট ছাড়া একটা ওয়েবসাইট সম্পর্কে, সফটওয়্যার সম্পর্কে আর কি জানবো। সেটা হচ্ছে গুগলে, আমরা প্রথমত গুগলে আসবো। গুগলে আসার পর এখানে সার্চ দিব ডি আর ইমেল ভেরিফায়ার। ঠিক আছে, তো এই সফটওয়্যারটা দিয়ে, এই সব মানে এই ওয়ার্ডটা দিয়ে আমরা গুগলে আসে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট। প্রথম হচ্ছে এটা আসে, ঠিক আছে। দেখো, এখানে আমি একটা বিষয় লক্ষ্য করাচ্ছি। দেখো, এখানে যে এই যে এড লেখাটা আসে, এই এড লেখাটা আসার কারণ হচ্ছে এটা হচ্ছে গুগলকে টাকা দিচ্ছে। টাকা দেওয়ার কারণে এই অ্যাপসটা আমাদের, এই ওয়েবসাইটটা সবার সামনে শো করাচ্ছে, ঠিক আছে। তো এটাতে আমরা ক্লিক করব না। আমরা ক্লিক করব কোনটাতে, যেটাতে অ্যাড লেখাটা নাই, ঠিক আছে, যেটা মানে ডাইরেক্ট আসে এসইও করে। সো অ্যাড লেখা নাই এটাতে। দেখো, এটাতে অ্যাড লেখা নাই, তো আমরা এটাতে ক্লিক করতে পারি। দেখো, এখানে যদি আমি ক্লিক করলে ডাইরেক্ট আমাকে সেই অ্যাপসটা নিয়ে যাবে ডাউনলোড অপশনে। দেখো, এখান থেকে অ্যাপসটার একটা ডেমো দিয়ে দিছে, ঠিক আছে। তো এখানে আবার দিয়েছে ফ্রি ডাউনলোড। এই অ্যাপসটা সাধারণত ফ্রি ভার্সন। এখানে আমি, তো ফ্রি ডাউনলোডে আমি ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আমার অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখো, নিচে আমার ডাউনলোড শুরু হয়ে গেল। আমার নিচে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি, আমার ডাউনলোড কমপ্লিটেড। আমার ডাউনলোড শেষ। তো আমি এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করতে পারি, অথবা আমি ফাইল থেকে আমি এখান থেকেও ক্লিক করতে পারি, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর দেখো, এখানে ক্লিক করার পর আমি কোথায় যাব, আমার ডাউনলোড, যে ফাইলে ডাউনলোড হলো ওই ফাইলে যাব। আমি সাধারণত এই ফাইলটা লিংক করে রাখছি ডাউনলোডের জন্য। দেখো, এখানে আমার সেই অ্যাপসটা চলে আসছে। দেখো, এখানে দেখা যায় অ্যাপসটা। So, তো এই অ্যাপসটা নিয়ে আমরা আজকে কাজ করব, ডিআর ইমেল ভেরিফায়ার। দেখো, আমার কিন্তু অলরেডি অ্যাপসটা ডাউনলোড করা, ইনস্টল করা আছে। তো তোমাদের, আপনাদের, এখানে ইনস্টল কিভাবে করব? আমার সফটওয়্যার গুলো আমি ইনস্টল করতে পারতেছি না। আমি ইনস্টলটা সহ একটু দেখা দিবেন নি? ইনস্টলটা দেখাচ্ছি আমি। তো আপনাদের ইনস্টলের জন্য আমি এখানে এটা আনইনস্টল করে দিচ্ছি, আমার এই অ্যাপসটা। দেখো, দেখো আমার অ্যাপসটা এখানে আছে, এখানে শো করাচ্ছে। দেখো, এই যে অ্যাপটা, এটা অ্যাপ আমার ইনস্টল করা আছে। সো আমি এটা আনইনস্টল করে দিব এখন। দেখো কিভাবে আনইনস্টল করা, এখানে ক্লিক করবো একবার। ক্লিক করার পর এই যে আনইনস্টল লেখা, এখানে ক্লিক করব। আমি কিন্তু এখান থেকে ডাইরেক্ট আনইনস্টল করতে পারতাম, এখানে ডাইরেক্ট ডিলিট করতে পারতাম। কিন্তু এখানে ডিলিট করলে কিন্তু এখানে মনে হয় যে এটা এখান থেকে হাইড হয়ে থাকবে, কিন্তু এখানে থাকবে। যেমন আমি একবার দেখাচ্ছি এখানে, ঠিক আছে। এখান থেকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এখানে যদি সার্চ দিই, এখানে সার্চ দিলে এখানে কিন্তু আমার শো করাবে ওই অ্যাপটা, ঠিক আছে। ডিআর, দেখো আমার সামনে এখানে কিন্তু শো করাচ্ছে, ঠিক আছে। সো আমি কি করব, ডাইরেক্ট ডিলিট করে দিব। এখানে যাব, কোথায় যাবে, কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল থেকে এখানে আসবো, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করবো একবার। এই যে অ্যাপটা আমি ডিলিট করব, মানে আনইনস্টল করব, ওই অ্যাপটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পর এই যে উপরে একটা আনইনস্টল লেখা আছে, এখানে একবার ক্লিক করব, ঠিক আছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা নতুন উইন্ডো চলে আসবে, দেখো। তো এখান থেকে আমি কি করব, ইয়েস, ঠিক আছে। ইয়েস করার সাথে সাথে আমার এটা আনইনস্টল হওয়া শুরু করে দিচ্ছে। একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর এই যে আবার ইয়েস, ঠিক আছে। এই যে আনইনস্টল আমার শুরু হয়ে গেল, আনইনস্টল হয়ে গেল। সো আমরা আনইনস্টল করতে শিখলাম এখন।
এখন কিভাবে এই অ্যাপটা ইনস্টল করে এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো এই অ্যাপটা ইনস্টল করার জন্য আমি এখানে ফাইলে আসলাম, অথবা এখান থেকেও ইনস্টল করতে পারো। এই যে এখান থেকেও ইনস্টল করতে পারো, এখানে ক্লিক করলে ডাইরেক্ট অ্যাপস নিয়ে আসবে, যেখানে অ্যাপসটা থাকবে। তো আমি এখান থেকে ডাইরেক্ট দেখাচ্ছি। দেখো এখানে আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমার এখানে নিউ একটা উইন্ডো চলে আসবে। দেখো এখানে বাই অনলাইন, হাউ টু বাই ক্লোজ, আমি বাই অনলাইনে ক্লিক করলাম। দেখো এখানে কিছুক্ষণ সময় নেবে। Sorry। এখানে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখানে ডবল ক্লিক করব। আসছে না? দেখো আমার সামনে একটা নতুন উইন্ডো চলে আসছে, ঠিক আছে? তো এখানে বলছে কি, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ ফ্রম অ্যান unknown publisher to make চেঞ্জেস টু ইউর ডিভাইস। মানে এটা আমি কি চাচ্ছি, এখানে ডিভাইসে শো করাতে চাচ্ছি না চাচ্ছি না। তো আমি ইয়েস করে দিব, ঠিক আছে? ইয়েস করে দিলে আমার ডিভাইসে এখানে শো করাবে ডিভাইসটা। এখানে আবার ইয়েস করে দিচ্ছি। দেখো এখানে আমার ডবল ডবল আসছে, কারণ আমি ডবল ডবল ক্লিক করছি, তার জন্য এখানে ডবল ডবল আসছে। একটা আমি কাটা দিচ্ছি, ইয়েস। এখানে নেক্সট, ঠিক আছে? এখানে নেক্সট করব। তারপর আই অ্যাকসেপ্ট দা এগ্রিমেন্ট, ঠিক আছে? এখানে তারপর নেক্সট, তারপর আবার নেক্সট। তারপর এটা আমি মানে এই সেট আপ দিয়ে করতেছি, এই ফাইলটা আমি কোথায় রাখবো, এটা ব্রাউজ করতে চাইলে ব্রাউজ করবো, না চাইলে আমি ডাইরেক্ট নেক্সটে ক্লিক করবো। আমি ডাইরেক্ট নেক্সটে ক্লিক করতেছি, এখানে ব্রাউজ করার দরকার নেই, অন্য ফাইল লিঙ্ক করার দরকার নেই, এটাতে থাকবে। আমি নেক্সট করলাম। তবে এগুলো সবকিছু টিক মার্ক করা থাকবে অটো। আবার নেক্সট করে দিচ্ছি। এখানে তেমন কোনো কিছু লেখা নাই, এখানে শুধু কিছু কোড লেখা আছে, ঠিক আছে? তো আমার এখানে এইগুলা চেঞ্জ করার কোনো দরকার নাই। ডাইরেক্ট আমি ইনস্টল ক্লিক করতেছি। দেখো আমার ইনস্টল শুরু হয়ে গেছে, অলরেডি আমার ইনস্টল সাকসেসফুল। দেখো আমার এখন ফিনিশ। দেখো আমার অ্যাপটা আবার এখানে চলে আসলো। দেখো আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল করার পর আমার অ্যাপটা এখানে ইনস্টল হয়ে গেল এখন। তো আমি অ্যাপটাতে এখন কিভাবে কাজ করব, কিভাবে কি করব, দেখো আমি একটা একটা কিছু ডেমো দেখাচ্ছি। এখানে আমি একবার ডবল ক্লিক করব, ঠিক আছে? ডবল ক্লিক করার পর আমার কিছু সময় নেবে। দেখো আমার সামনে অ্যাপসটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো ওপেন করার পর আমি এখন কিভাবে কি করব, যদি আমার বড় একটা ফাইল থাকে, তো ফাইলটা আমি কি করব, ফাইলটা এখানে পেস্ট করে দিতে পারি, ঠিক আছে? এখানে আনে দিতে পারি। যেমন আচ্ছা আমি ফাইলটা আপাতত দেখাচ্ছি না, যেহেতু লিড জেনারেশনের জন্য এটা করতেছি, তো ফাইলটা দেওয়ার কোনো দরকার নাই লিড জেনারেশনে। তো আমি ইমেল কিভাবে চেক করে, তো আমি আমার একটা ইমেল চেক করে দেখাচ্ছি। দেখো এটা আমার একটা পার্সোনাল ইমেল। তো এটা আমি চেক করে দেখাচ্ছি। এটা এখানে আমি টাইপ করলাম, কথা টাইপ করলাম আমি, এই যে আমি এখানে টাইপ করলাম, ঠিক আছে? এই যে এই ফাঁকা জায়গাটা এখানে টাইপ করলাম। টাইপ করার পর আর তারপর আমি ক্লিক করে এই যে টিক মার্ক এখানে ক্লিক করবো একবার। একবার ক্লিক করার পর কি হবে, এখানে আমার ইমেলটা সঠিক কিনা এখানে দেখা দিবে, ঠিক আছে? তো আমি একবার ক্লিক করতেছি, কিছুক্ষণ লোডিং নিবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমার সামনে রেজাল্টটা শো করাবে এটা। এই যে আমার সামনে রেজাল্ট চলে আসছে। দেখো এখন আমি দেখাচ্ছি কোথায় কোথায় কি দেখবো। দেখো এই যে আমি যে ইমেলটা এখানে টাইপ করলাম, ঠিক আছে? কপি পেস্টও করতে পারি অথবা টাইপও করতে পারি, ঠিক আছে? তো এখানে আমার ইমেলটা শো করাচ্ছে। তারপর ইমেলটা সঠিক না ভুল নাকি সবকিছু এখানে শো করাচ্ছে, ঠিক আছে? এই যে রেজাল্ট ওকে, যদি রেজাল্ট ওকে থাকে তাহলে আমরা এই ইমেলটা নিব,
সাধারণত আমরা এই ইমেলটা কিসের জন্য নিব, বায়ারের যেন কাজে আসে, ঠিক আছে। দেখো তারপর এগুলো তো ডেসক্রিপশন। দাদা একটা একটা করে চেক করতে হবে না? দেখো এখানে আর তেমন কোনো দেখার কোনো দরকার নাই, শুধু আমরা দেখবো কি রেজাল্ট ওকে আছে কিনা। এগুলা নিচের গুলা কোনো কাজের না, এগুলা শুধু তাদের কোড গুলা লোকেশন দিছে, এগুলা তাদের সার্ভারে কোনো কোশ্চেন থাকলে এখানে অ্যান্সার দিয়ে দিছে। দেখো নিচেও আবার দিয়ে দিছে, এই যে ওকে আছে, ঠিক আছে। এই যে সেট রিসিভার ওকে, এটা সবকিছু ওকে, ঠিক আছে। তো আমরা এইগুলা নিচের গুলা দেখবো না, আমরা শুধু এই রেজাল্টটা দেখবো, ঠিক আছে। এই রেজাল্টটা ওকে থাকলেই আমরা এই ইমেলটা ইউজ করব, ঠিক আছে। তারপর দেখো তারপর আরো কিছু ইমেল আমি দেখাচ্ছি এখান থেকে, এটা কাজ করে কিনা আসলেই। তো আমি একটা আমার গুগল সিটে যাচ্ছি, একটা সিট নিয়ে আসতেছি। দেখো আমি গুগল সিটে যাচ্ছি, আমার গুগল সিটে যাওয়ার পর আমি একটা সিট নিয়ে আসবো এখানে, যে সিটে আমার কোন আগের অনেকগুলা কাজ করা আছে, সেই সিট একটা নিয়ে আসবো। তো আমি সিটটা আনার জন্য এখানে তারপর কোথায় ক্লিক করব, দাঁড়া দাঁড়া, কোনটা সিট দিব, এই সিটটা আমি দিচ্ছি, ঠিক আছে। তো এই সিটে এই সিটটা দেওয়ার জন্য আমি কি করব, দেখো এই সিটটার আমি কয়েকটা ইমেল কপি করে দেখাচ্ছি এখানে, কি অবস্থা। এই যে রেজাল্ট এখানে ব্যাড আসছে আর এটা, ঠিক আছে। তো আমি এটা এতক্ষণ দেখাতে চাচ্ছিলাম, মানে এই ইমেলটা, মানে এই অ্যাপসটা সঠিকভাবে কাজ করে কিনা। দেখো ইমেলটা কিন্তু এখানে শো করাচ্ছে, ঠিক আছে, যে ইমেলটা আমি দিলাম। আর রেজাল্টটা কি আসতেছে, দেখো ব্যাড, মানে এই ইমেলটা আমাদের চলবে না, ঠিক আছে। বুঝতে পারছি এখানে। হ্যাঁ, বুঝছি দাদা।